ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন ক্লাস 1, এটা 12 এর অর্গানিক ফার্স্ট চ্যাপ্টার। দেখো, অর্গানিক কে পুরো হাতের মুঠোয় নিয়ে চলে আসতে হবে। অর্গানিক মানেই প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে। 12 এর একদম প্রথম থেকে আমি যেভাবে ক্লাস বলছি সেইভাবে শুধু ক্লাসটা ফলো করে যাও। প্রত্যেকে একদম পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, পর ক্লাসগুলোকে ফলো করো। আমি কথা দিচ্ছি অর্গানিকে পুরো 100% মার্কস পাবে, ঠিক আছে? একদম প্রথম থেকে পর করাচ্ছি। দেখো, আজ ক্লাস হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন ক্লাস 1। তো প্রথম জানতে হবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন কি। দেখো, অ্যালকেনের মধ্যে হ্যালোজেন থাকলে তাকে বলছি হ্যালো অ্যালকেন। আর অ্যারিন মানে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড, যেমন বেনজিন রিং, তার মধ্যে হ্যালোজেন থাকলে সেটাকে হ্যালো অ্যারিন বলছি। সাপোজ তোমরা এটা সবাই জানো, এটা একটা অ্যালকেন, মিথেন। এবার হ্যালো অ্যালকেন মানে কি, এর মধ্যে একটা হ্যালোজেন থাকবে। দেখো, মিথেনের তো কার্বনের 4টে বন্ড। এবার আমি যদি বলি হ্যালো অ্যালকেন মানে একটা হ্যালোজেন দেবো, তো কার্বনের তো 5টা বন্ড হবে না, তাই জন্য একটা হাইড্রোজেন রিপ্লেস করে এখানে একটা সিএল ঢুকবে, ব্যাস। তার মানে এইটা হচ্ছে একটা হ্যালো অ্যালকেন, ঠিক আছে? তো এটাকে নামটা কি বলবো? এটা যেহেতু মিথেন, এর নাম বলবো ক্লোরোমিথেন। বা এটাকে বলতে পারি, এটা যেহেতু মিথাইল গ্রুপ, এটা যদি সিএল, মিথাইল ক্লোরাইডও বলে, ঠিক আছে? তো এরকম ভাবে দেখো, আমি প্রথম যেটা বলছি ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন। ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন মানে ভালো করে দেখো, অন দা বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম। হ্যালোজেন অ্যাটমের নাম্বারের ভিত্তিতে শ্রেণীবিভাগটা করেছি। কিভাবে দেখো, যেমন দেখো CH3Cl, এর মধ্যে একটা সিএল অ্যাটম আছে, এখানে দুটো সিএল অ্যাটম আছে, এখানে 3টে সিএল অ্যাটম আছে। ওই জন্য এটাকে কি বলবো? মনো হ্যালো অ্যালকেন। এটাকে বলবো ডাই হ্যালো অ্যালকেন, এটাকে বলবো ট্রাই হ্যালো অ্যালকেন। আর অ্যারোমেটিক কম্পাউন্ড হলে মানে বেনজিন রিং হলে এটা মনো হ্যালো অ্যারিন, এটা ডাই হ্যালো অ্যারিন, এটা ট্রাই হ্যালো অ্যারিন। বোঝা গেল? এগুলো সব হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে শিখতে হবে, কটা ক্যাটাগরি তোমাকে বুঝতে হবে অন দা নেচার অফ সিএক্স বন্ড। সিএক্স বন্ড মিন্স এক্স মানে আমি হ্যালোজেন ধরছি, এক্সটা সরাসরি একদম ডাইরেক্ট যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে তাকে আমরা আলফা কার্বন বলছি, ঠিক আছে? হ্যালোজেন অ্যাটমটা, যে হ্যালো অ্যালকেনের যে হ্যালোজেন অ্যাটম, সেটা ডাইরেক্টলি যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেটাকে আমরা বলছি আলফা কার্বন। তো আলফা কার্বনটা কি হতে পারে? এক্স যে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ, সেই আলফা কার্বনটা এরকম নেচার হতে পারে। এক্স যে কার্বন আলফা কার্বনের সঙ্গে জুড়ে আছে, সেই তার নেচারটা এরকম হতে পারে। আর কি হতে পারে? এই রকম হতে পারে, যে কার্বনের সঙ্গে ডাইরেক্ট জুড়ে আছে এই রকম হতে পারে, তাই না? মানে কি বুঝলে? যদি কোনো কার্বনের সঙ্গে 4টেই সিঙ্গেল বন্ড থাকে তখন সেটাকে আমরা কি বলি? sp3। একটা ডাবল বন্ড দুটো সিঙ্গেল থাকলে কি বলি? sp2। একটা ট্রিপল একটা সিঙ্গেল থাকলে তাকে কি বলি? sp। আবার এরকম দুটো ডাবল থাকলেও আমরা তাকে sp বলি। যাই হোক, তো এখন বুঝতে হবে, দেখো এই যে CsP3x বলা হয়েছে মানে কি? আলফা কার্বনটা sp3। ভালো করে দেখো, এই যে আলফা কার্বন, মানে আলফা কার্বন কোনটাকে বলে বুঝতে পারছো তো? এক্সটা সরাসরি যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে, সেই কার্বনে দেখো প্রত্যেকেই এরকম 4টে সিঙ্গেল বন্ড। দেখো, এরও 4টে সিঙ্গেল বন্ড, এরও 4টে সিঙ্গেল বন্ড, এরও 4টে সিঙ্গেল, ওই জন্য CsP3x। কিন্তু দেখো এই দুটো, দেখো এক্সটা যে কার্বনের সঙ্গে আছে দেখো তার সঙ্গে ডবল বন্ড আছে, এক্সটা যে কার্বনের সঙ্গে আছে দেখো তার সঙ্গে ডবল বন্ড আছে, ওই জন্য CsP2x। আবার এখানে এক্সটা যে কার্বনের সঙ্গে আছে তার সঙ্গে ট্রিপল বন্ড আছে, ওই জন্য এটা CsPx। তার মানে এই যে ভাগগুলো হচ্ছে CsP3x এর আবার 4টে ভাগ। হয়তো আলফা কার্বনটা sp3, কিন্তু তার পাশের কার্বনে দেখো সবই এরকম সিঙ্গেল বন্ড হয়ে গেছে, সেটাকে বলবো অ্যালকিল হ্যালাইড। আলফা কার্বন sp3 বাট পাশের কার্বনটা দেখো ডবল বন্ড আছে, এটা বলবো অ্যালাইলিক হ্যালাইড। আলফা কার্বন sp3 বাট তার পাশের কার্বনে বেনজিন আছে, তাকে বলে বেনজাইলিক হ্যালাইড। আলফা কার্বন sp3 তার পাশের কার্বনে ট্রিপল বন্ড আছে, তাকে বলে প্রোপারজিলিক হ্যালাইড। এখানে আমার দুটো ভাগ, আলফা কার্বন sp2 শুধু ডবল বন্ড থাকলে তাকে বলে ভিনাইলিক হ্যালাইড, আর আলফা কার্বন sp2 বাট আলফা কার্বনই বেনজিন রিং থাকলে তাকে বলে অ্যারাইল হ্যালাইড। এইভাবে নাম করা হয়েছে। তোমরা কিন্তু দেখো, তোমাকে এমন ভাবে কোয়েশ্চেনটা দেবে, ধরো এরকম একটা কোয়েশ্চেন দেবে, দেখো বেনজিন রিং দিল, CH দিল, ডাবল বন্ড দিল, CH C CH3 H Br দিয়ে বললো এটা কি ধরনের অ্যালকিল হ্যালাইড। তোমাকে প্রথম আলফা কার্বনটা ভাবতে হবে, এটা আলফা কার্বন, কারণ হ্যালোজেন ডাইরেক্ট অ্যাটাচ এই কার্বনের সাথে। দেখো 4টেই সিঙ্গেল বন্ড মানে sp3, তার মানে CsP3x ভাগের মধ্যে পড়ছে। এবার তোমাকে বুঝতে হবে, দেখো sp3 কার্বনের পাশের কার্বনে দেখো কি বন্ড আছে? ডাবল বন্ড আছে। দেখো sp3 কার্বনের পাশের কার্বনে ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা বলি কি? অ্যালাইলিক হ্যালাইড। এই বেনজিন দেখে যেন বেনজাইলিক বলে ফেলো না, এটা তো তার পাশের কার্বনে বেনজিন আছে, এটা কিন্তু বেনজাইলিক, কারণ আলফা কার্বনের পাশের কার্বনে বেনজিন। কিন্তু এখানে আলফা কার্বনের পাশের কার্বনে যেহেতু ডাবল বন্ড আছে, তখন থেকে বলা হয় অ্যালাইলিক হ্যালাইড, ঠিক আছে? এইভাবে ক্যাটাগরিগুলো তোমার বুঝতে হবে। নেক্সট দেখো, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন হ্যালোজেন থাকবে। হ্যালোজেন কিন্তু অনেক রকম হয়, ফ্লুরিন,
ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সব থেকে বড় বিগ সাইজ অফ হ্যালোজেন কোনটা বলো তো? আই। যত অ্যাটমের সাইজ বেশি হবে না, সেই অ্যাটম বন্ড করলে সেই বন্ডের লেন্থটা বেশি হবে। এবার আমি যদি তোমাকে বলি একটা বড় লাঠি দিয়েছি আর একটা ছোট লাঠি দিয়েছি, বলো তো কোনটা আগে ভাঙবে? ছোট তো ধরতেই পারবে না, ভাঙবে কি, তাই না? বড় লাঠি দেখে ধরে ভেঙে দিতে পারবে। তার মানে যত বন্ড লেন্থ বেশি হবে সেটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তার মানে এখানে ভালো করে দেখো, সি আই বন্ড আর সি এফ বন্ড, আই তো অ্যাটম সাইজ বড়, ওই জন্য এই বন্ড লেন্থটা বড়। সি এফ এর সাইজ ছোট বলে এই বন্ড লেন্থটা ছোট, এর বন্ড লেন্থ বড় বলে এই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়। ওই জন্য হ্যালো অ্যালকেনের মধ্যে আয়োডো অ্যালকেন তাড়াতাড়ি বন্ডটা ভেঙে যায়। ওই জন্য এমনি সানলাইটে রাখলে তাড়াতাড়ি ভেঙে যায় বলে একটা ব্লু ভায়োলেট কালার দেখা যায়, কারণ আয়োডিনটা বেরিয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? তো হ্যালো মানে আয়োডো অ্যালকেন কিন্তু সব থেকে বেশি দুর্বল, উইক, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়। ওই জন্য বলা হয় আই মাইনাস ইজ গুড লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে লিভ মানে কি? বেরিয়ে যাওয়া। আই মাইনাস বলছে গুড লিভিং গ্রুপ মানে ভালো, তাড়াতাড়ি বেরিয়ে যায়, যেহেতু বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে করা হয়েছে, বন্ড লেন্থ এর সব থেকে বেশি, ওই জন্য বন্ড লেন্থ যার বেশি বন্ড তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। মানে কি? বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, মানে বন্ড ভাঙতে যে এনার্জি লাগে, ওই জন্য দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কম। বন্ড লেন্থটা এর বেশি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনথালপিটা দেখো এর কম হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে বিষয়গুলো। দেখো নেক্সট পার্টে আমি আসছি। এখানেরই হ্যালো অ্যালকেন প্রিপারেশন করছো তুমি। হ্যালো অ্যালকেন প্রিপারেশন তুমি কিভাবে করবে? প্রথম আমি বলছি ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল মানে বুঝতে পারছো আর ওইচ, তুমি তাতে দিচ্ছ এইচ দিলে হবে আর এক্স। দেখো এটা একটা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন, এটা অ্যালকোহল, ওইচ আছে বলে। আচ্ছা এই রিঅ্যাকশনটার দিকে তাকিয়ে দেখো তো ভালো করে, কি হয়েছে চেঞ্জ। দেখো ওইচ বেরিয়ে চলে গেছে আর এক্স ঢুকেছে। একটা কিছু ঢুকলে একটা কিছু বেরোলে সেটা বলে সাবস্টিটিউশন। এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমি SN1 SN2 ডিসকাস আবার পরের ক্লাসে করবো। আমি এইখানে যেটুকু দরকার আমি সেটুকুই বলবো, ঠিক আছে? আবার ভালো করে ডিটেলস মেকানিজম নিয়ে আলোচনা করবো। একটা কথা বলে নি, অর্গানিক তুমি 12 উঠে প্রথম করতে যাচ্ছ মানে 11 বইয়ের তুমি ভাবছো তো আমি কিছু, অনেক তো পারিনি, অনেক তো জানি না, অনেক কিছু আমার গ্যাপ রয়েছে, কি হবে না হবে অত ভয় পাওয়ার কিছু নেই। 11 এর শুধু 3টে জিনিস পড়ে নেবে, রেজোন্যান্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন। যদি বলো আমার চ্যানেলেই দেখবে ভিডিও আকারে দেওয়া আছে, হয় বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের প্রাথমিক ধারণা বলে যে কোনো ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নেবে। ওটা দেখা মানে তুমি 11 এর বই এখন তুলে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ওটা হয়ে যাওয়া মানে 11 আর কিছু করতে হবে না, যা আবার 12, কিন্তু ওইটা 3টে লাগবে, ঠিক আছে? এটা তোমায় বলে রাখলাম, অবশ্যই দেখে নেবে। দেখো অ্যালকোহলে HX দিলে RX হচ্ছে, এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা যে এরকম ভাবে দেওয়া আছে বুঝতেই পারছো। তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু এই আর ওই এরকম ভাবে দেবে না, তোমায় কিরকম ভাবে দেবে বলো তো? এই রকম দেবে, এই রকম দেবে। HX এর বদলে ধরো তোমায় বলে দিল HI দিয়ে বলে জিজ্ঞাসা। দেখো এখানে আর মানে এখানে এইটা, ওই মানে এইটা, এই যে HX মানে এখানে HI দেওয়া হয়েছে, মানে কি আইটা ঢুকবে ওইটা বেরোবে, মানে তোমাকে অ্যানসারটা কি লিখতে হবে? CH3 CH3 OH, এটা অ্যানসার, সরি আই, এই এটা তোমাকে লিখতে হবে। বোঝা গেল? তোমাকে কিন্তু আরটা আর ফর্মে দেবে না, এইরকম ভাবে দেবে, তোমাকে লিখতে হবে। দেখো হ্যালো অ্যালকেন প্রিপারেশন শুধু অ্যালকোহল থেকে এইভাবে হয় না, অ্যালকোহল থেকে আরো প্রিপারেশন আছে। দেখো অ্যালকোহলের মধ্যে PCl5 দিয়েছো, দিতে দেখো RCl হয়েছে। অ্যালকোহলের মধ্যে PbR3 দিয়েছো, ফসফরাস আর ব্রোমিন, দিতে RBr হয়েছে। অ্যালকোহলের মধ্যে SOCl2 দিয়েছো, দিতে RCl SO2 HCl হয়েছে। তবে এই 3টে রিঅ্যাকশনে যে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়েছে হ্যালো অ্যালকেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে এটা। কেন জানো? ভালো করে দেখো, এখানে যে PCl5 দিলে যে RCl তৈরি হচ্ছে, ভালো কথা শোনো, অর্গানিকে মেন প্রোডাক্টটা লিখতে হয়, বাই প্রোডাক্ট লিখতে লাগে না বলে লিখিনি। কিন্তু দেখো মেকানিজম করার সময় আমি কিন্তু RCl এর সাথে আরো দুটো জিনিস তৈরি আছে, সেটা লেখানো হয়েছে। দেখো POCl3 প্লাস HCl। এখানে কি হয় জানো? RClটাও লিকুইড, POCl3টাও লিকুইড, HClটাও লিকুইড। আচ্ছা 3টে লিকুইড যদি একসাথে মিশে যায়, সেখান থেকে তুমি RCl কে পাবে 100% পিওর অবস্থায়? ওইগুলো তো মিশে যাচ্ছে খিচুড়ির মতো, ডাল চাল আর আলাদা করতে পারবে। কিন্তু SOCl2 থেকে রিঅ্যাকশন করে দেখো মেন প্রোডাক্টটা দেখো লিকুইড, বাকি বাই প্রোডাক্ট গুলো দেখো গ্যাসিয়াস ফর্মে আছে, মানে গ্যাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে 100% পিওর প্রোডাক্টটা পাবে। বোঝা গেল? ওই জন্য SOCl2 দিয়ে করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমার কাছে। নেক্সট প্রিপারেশনের সেকেন্ড প্রসেস আমি যদি বলি, ফ্রম অ্যালকেন, হাইড্রোকার্বন, অ্যালকিনও হতে পারে, যে কোনো হাইড্রোকার্বন থেকে প্রিপারেশন, যেটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। মন দিয়ে শুনুন, মিথেনে আমি যদি ক্লোরিন আর ডিফিউজ সানলাইট দিই, ক্লোরিনের এই যে বন্ডটা থাকে, এই বন্ডের দুটো ইলেকট্রন এরকম ভাবে ভেঙে গিয়ে Cl ডট আর Cl ডট তৈরি হয়। এই ডট তৈরি হলে এইখানেও কিন্তু কম্পাউন্ডটা ভেঙে ডট তৈরি হবে। দেখো
রিএজেন্ট যদি ডটে ভাঙে এও কিন্তু ডটে ভাঙবে। ডটে ভাঙা মানে দেখো এই যে বন্ড আছে, এই বন্ডের এই বন্ডগুলো ডটে ভাঙবে। তার মানে কি এই বন্ডে যে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এর মাথায় যাবে, একটা ইলেকট্রন এর মাথায় যাবে। তার মানে তৈরি হবে CH3 ডট H ডট। তাহলে H ডট Cl ডট কে নিলে HCl হয়ে গেল, CH3 ডট Cl ডট কে নিলে CH3Cl হয়ে গেল। তার মানে প্রোডাক্ট হলো CH3Cl। তার মানে কি বুঝলে এখান থেকে কি হলো, একটা H বেরিয়ে একটা Cl ঢুকেছে, মানে এটা হয়েছে। তুমি যদি আবার ক্লোরিন এক্সট্রা দাও, আবার একটা Cl ঢুকে আবার একটা H বেরোবে, আবার Cl ঢুকে আবার H বেরোবে, আবার Cl ঢুকে আবার H বেরোবে। আলটিমেট যদি তুমি ক্লোরিন এক্সেস পরিমাণে দাও CCl পরে অ্যান্সার হবে। আর যদি ক্লোরিন অল্প দাও, মিথেনটা যদি এক্সেস দাও, তাহলে CH3Cl মেজর হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে করতে হবে। কিন্তু তোমাকে বুঝতে হবে যদি কোনো একটা কম্পাউন্ড দিয়ে বলে তার মনোক্লোরিনেশন করবে, কটা প্রোডাক্ট তৈরি হবে। সাপোজ তোমাকে এইরকম একটা কম্পাউন্ড দিয়েছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? নিট জেইতেও পড়ে। তোমাকে ক্লোরিন H দিয়েছে, এখান থেকে বুঝতেই পারছো Cl ডট তৈরি হবে। এবার তুমি বলছো এখানে মনোক্লোরিনেশন। মনোক্লোরিনেশন মানে কি, যেখানেই Cl ঢুকবে একবার ঢুকবে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে। আচ্ছা বলো তো কি প্রোডাক্ট হতে পারে? আচ্ছা এখানে CH বন্ড ভাঙলে কোথায় ডট তৈরি হবে? এখানে ডট তৈরি হবে অবশ্যই। আচ্ছা এখানের থেকে যদি CH বন্ড ভাঙে নিশ্চয়ই ওখানে একটা ডট তৈরি হবে। দেখো যদি এখান থেকে CH বন্ড ভাঙে তাহলে এখানে একটা ডট তৈরি হবে, আর এখান থেকে যদি CH বন্ড ভাঙে তাহলে ওখানে একটা ডট তৈরি হবে। কটা? মনে হচ্ছে তোমার চারটে, কিন্তু দুটো। কেন বলো তো? এইটা আর এইটা দেখো সেম। কি করে? এটাকে যাবে এরকম ভাবে ঘুরিয়ে দাও, 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, দেখো এটা চলে আসছে। এইটাকে যদি 180 ঘুরিয়ে দাও, দেখো এটা চলে আসবে। মানে এই দুটো সেম আর এই দুটো সেম। তার মানে এই প্রোডাক্টটা এইটা তৈরি হয়েছে আর এটা তৈরি হয়েছে, এটা তো সেম হচ্ছে আর এটা সেম হচ্ছে, মানে দুটো তৈরি হচ্ছে। এবার এই যে ডট তৈরি হলো, এই ডটে তো Cl ডটটা ঢুকবে, তাহলে এই ডটে Cl ডটটা ঢুকবে, ঢুকে যে প্রোডাক্টটা হবে আর কি, Clটা এখানে ঢুকে যাবে, ওটা একটা প্রোডাক্ট, আর একটা Cl এখানটা ঢুকবে। দেখো দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা মেজর? দাঁড়াও আগে প্রোডাক্ট আমি লিখছি। দেখো এখানে Cl ঢুকলে CH2 CH2 CH3 এইটা হবে, আর এখানটা ঢুকলে CH3 CHCl CH2 CH3, এই দুটো তো প্রোডাক্ট মেজর হচ্ছে এইটা, এটা মাইনর। মেজর মানে বেশি পরিমাণে তৈরি হবে। কেন? এই যে দুটো দেখছো তৈরি হয়েছে, কে বেশি স্টেবল, ওই জন্যই বলছি 11 এর ওই তিনটে টপিক ভালো করে ভিডিও দেখে নেবে। কেন? এখানে কোনো আগে প্রথম আমরা কি বলেছিলাম যে কোন স্টেবিলিটি দেখতে গেলে ফার্স্ট দেখবে রেজোন্যান্স, রেজোন্যান্স না হলে হাইপার কনজুগেশন, না হলে ইন্ডাকটিভ এফেক্ট। তো প্রথম কথা এখানে ডবল বন্ড নেই বলে রেজোন্যান্স হবে না। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন নিয়ম কি? ডট যে কার্বনে আছে তার পাশের কার্বন আলফা কার্বনে দেখো হাইড্রোজেন কটা? দুটো। এখানে ডট যে কার্বনে আছে তার পাশের কার্বন, মানে এখানেও পাশের কার্বন, এটাও পাশের কার্বন, দেখো আলফা হাইড্রোজেন কটা আছে? 3 দিয়ে 5টা আলফা হাইড্রোজেন। তাহলে যত নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে তার হাইপার কনজুগেশন নাম্বার বেশি হবে, তার স্টেবিলিটি বেশি। এই জন্য এটা বেশি স্টেবল বলে এর থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা মেজর হচ্ছে। বোঝা গেল? এইভাবে তোমার করতে হচ্ছে। দেখো অনেক সময় কোয়েশ্চেন এমন দেবে, প্রবাবিলিটিস অনেকগুলো স্ট্রাকচার হতে পারে, একটাই প্রোডাক্ট লিখতে হবে তোমাকে। জয়েন্ট এটা প্রচুর দেয়। সাপোজ ধরো তোমাকে কোয়েশ্চেন দিল একটা ইথাইল বেনজিন দিয়েছে, দিয়ে বললো ব্রোমিন Br2H নিউ বা NBS। ব্রোমিন H নিউ যা কাজ NBS এরও সেম কাজ, N ব্রোমোসাক্সিনামাইড Br ডট তৈরি হবে, মানে মেন কাজ Br ডট তৈরি হবে। দিয়ে তোমাকে একটাই প্রোডাক্ট লিখতে দিয়েছে, একটা সিঙ্গেল প্রোডাক্ট লিখতে হবে। কি হবে অ্যান্সার? তো তোমাকে বুঝতে হবে এই Br ডটটা কোথায় ঢুকতে পারে। সব জায়গায় ডট হতে পারে। দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙলে এখানে ডট হবে, এখানে CH বন্ড ভাঙলে এখানে ডট হবে, এখানে ডট হতে পারে, এখানে ডট হতে পারে, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, এখানে ডট। এবার দেখতে হবে কোন ডটটা সবথেকে বেশি স্টেবল। একমাত্র এখানে যে ডটটা হবে সেটা সবথেকে বেশি স্টেবল। কেন বলো তো? আমি আমি CH বন্ডটা ভেঙে দেখাচ্ছি। দেখো এখানে যদি CH বন্ডটা ভাঙে, CH বন্ডটা ভাঙলে কি হবে বলো? দেখো এইখানে ডটটা তৈরি হলো, এইখানে CH বন্ড ভাঙার পরে যে ডটটা তৈরি হলো, দেখো সেই ডটটা দেখো কি করতে পারছে? রেজোন্যান্স করতে পারছে, রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে। ওই জন্য মোস্ট স্টেবল এটা ডট, ফ্রি র্যাডিক্যাল। সেই জন্য এখানে ডটটা স্টেবল হয় বলে Brটা এইখানটা ঢুকে, তার মানে প্রোডাক্ট তৈরি হবে যেটা, এইটা প্রোডাক্ট তৈরি হবে। এটা অ্যান্সার। বোঝা গেল? তোমাকে সিঙ্গেল প্রোডাক্ট লিখতে বললে ওটাই লিখতে হবে তোমাকে। তো এরপরে যেগুলো আছে মোটামুটি, যেমন তোমরা জানো মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল, মানে কোনো ডবল বন্ড আছে তাতে HBr দিয়েছো, HBr এ দুটো পার্ট থাকে, একটা H প্লাস একটা Br মাইনাস। তোমরা কি জানো? ডাবল বন্ডের সঙ্গে অ্যাটাচ যে দুটো কার্বন আছে তার মধ্যে কম হাইড্রোজেন কোনটাতে? এটাতে কম হাইড্রোজেন। কম হাইড্রোজেন যেখানে থাকে যেটায়, সেখানে নেগেটিভ পার্টটা অ্যাটাচ হবে, মানে Br মাইনাসটা এখানটায় যাবে আর H প্লাসটা এখানটায় যাবে। দেখো এটা প্রোডাক্ট হয়েছে। আর যদি কোনো সময় HBr এর সাথে পারঅক্সাইড দেওয়া হয় তাহলে উল্টো হয়, অ্যান্টি মার্কনিকম, মানে নেগেটিভ পার্টটা কোথায় যাবে? যেখানে বেশি ডবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বন দুটোর মধ্যে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভটা যাবে, পজিটিভটা এখানে যাবে। এইগুলো তোমরা ক্লাস 11 এও শিখেছিলে, তবু আমি একবার বলে দিলাম। এটা কিন্তু 12 এর
হ্যালো অ্যালকেনে নেই অ্যাকচুয়ালি, তাও বলে দিলাম যেহেতু হ্যালোজেন ভিত্তিক হচ্ছে। একটা রিঅ্যাকশন করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হান্স ডিকার রিঅ্যাকশন। হ্যালো অ্যালকেন প্রিপারেশন শেষ আজকের ক্লাসে, ঠিক আছে? হান্স ডিকার রিঅ্যাকশনটা দেখো, কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছো RCOOH, তাতে তুমি একটা অ্যালকালি নিয়েছো ক্ষার। অ্যাসিড আর ক্ষারের রিঅ্যাকশনে কি হয়? লবণ আর জল, সল্ট আর ওয়াটার। দেখো এই সল্টটা তৈরি হয়েছে RCOOAG। এতে তুমি দেবে ব্রোমিন আর CCl4 সলভেন্ট, অবশ্য আয়োডিন দেবে না, শুধু ব্রোমিন আর ক্লোরিনের ক্ষেত্রে এটা হয়। কি হবে দেখো, সিলভার আছে, সিলভার হচ্ছে হ্যালোজেনের প্রতি মারাত্মক অ্যাফিনিটি আছে, একটা এজি একটা বিআর কে নিয়ে AgBr এর প্রেসিপিটেট হয়ে যাবে। হলো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে চলে যাবে CO2, আর পরে রয়েছে আর একটা বিআর পরে রয়েছে, অ্যান্সার হবে RBr। তাহলে দেখো একটা হ্যালো অ্যালকেন তৈরি হয়ে গেল, বুঝে গেল? এইভাবে রিঅ্যাকশনটা হচ্ছে হ্যালো অ্যালকেন প্রিপারেশন। তো এইভাবে সমস্ত রিঅ্যাকশন গুলো করালাম। দেখো আজকে যেটা করালাম, নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস এর এবং CX বন্ড নেচারের ভিত্তিতে হ্যালো অ্যালকেনের ক্যাটাগরি, তারপরে হ্যালো অ্যালকেন প্রিপারেশন এই কটা আছে, ঠিক আছে? নেক্সট ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি আছে, হ্যালো অ্যারিনের প্রিপারেশন, হ্যালো অ্যারিনের রিঅ্যাকশনস আছে। পরপর ভিডিওগুলো আসবে এবং খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র বোর্ড লেভেল নয়, এন্ট্রান্সের জন্য তোমরা চ্যানেলে পুরোপুরি ফোকাস থাকো। অর্গানিক একদম ইজি করে দেবো তোমাদের, ঠিক আছে? চ্যানেলে পুরোপুরি ফোকাস রাখো। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম।